তো এখানে ক্লাসিক্যাল যে ইসলাম চলছে এখানে থাকলে আপনার বিভ্রান্ত হওয়ার কোনো চান্স নাই। কিন্তু এর আশপাশে ব্যাঙের ছাতার মতো অনেক মতাদর্শ এসেছে এখন, নতুন নতুন অনেক। এগুলোতে পা দিলে নেক্সট শুরুতে ধোকা খাবেন শয়তানের মতো। ওই যে বললাম শয়তান নেক্সট শুরুতে ধোকা দেয়, মনে হবে যে আমি তো সরাসরি কোরআন সুন্নাহ ফলো করি, আদতে আপনি কোরআন সুন্নাহই ফলো করছেন না। আদতে আপনি কোরআন সুন্নাহর কিছুই ফলো করতে পারবেন না, বা ফলো করলেও আংশিক পারবেন, আংশিকটা পারবেন না। একটা মাসআলা মনে করেন, একটা একটু বলেন এই জায়গায়, একটা মাসআলা মনে করেন এসেছে যে আমরা বর্তমান অর্থ ব্যবস্থায় আমরা কিভাবে আমাদের ব্যাংকিং সিস্টেমটা সাজাবো, ধরেন একটা মাসআলা এসেছে। এখন এই বিষয়ে যদি আমরা ইকোনমিক্সের উপর দক্ষ ওলামায়ে কেরামদের শরণাপন্ন না হই, আমরা কি অ্যান্সার নিতে পারবো? আমি কি পারবো উত্তর দিতে? আপনি কি পারবেন? যে কোরআন এবং সুন্নাহ গবেষণা করেছেন এবং যার কাছে অর্থনীতির জ্ঞান আছে, ওই রকম মহাক্কিক কোনো আলেম আপনাকে বলতে পারবে এখন আমাদের কি করা দরকার। এই জিনিসটাই যদি আমরা বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানতে চাই, আমাদেরকে আইনজীবীর কাছে যেতে হবে। আমরা যদি রোগ নির্ণয় করতে চাই, ডক্টরের কাছে যেতে হবে। এখানকার ইঞ্জিনিয়ারিং যা পড়ানো হয় আমি কি সেটা বলতে পারবো? তাহলে আমাকে এখানকার স্যারের কাছে যেতে হবে, স্যার এখানকার বিষয়টা কি আমাকে একটু বুঝাই দেন। তখন তিনি তার জ্ঞান থেকে এবং তার জ্ঞানের সোর্স থেকে ঘেটে ঘেটে আমার জন্য কিছু সমাধান বের করে দিবেন, আমি তো সেটা ফলো করবো। তো এই ফলো করা জিনিসটাকে যারা নেগেটিভলি উপস্থাপন করছেন এটা ঠিক না।